সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, অনারেবল মেন্টর, সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 দেশব্যাপী শুরু হয়েছে। এই প্রতিযোগিতাটি মূলত বিদ্যালয় পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত হয়ে থাকে এবং বিদ্যালয় পর্যায়ে যারা এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয় তাদের নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে, উপজেলা থেকে জেলা, জেলা বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি 4টি বিষয়ের উপর করা হয়ে থাকে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপরে। আজকের এই কুইজ প্রতিযোগিতার প্রশ্নটি মূলত আমরা গণিত বিষয়টি বেছে নিয়েছি এবং আমাদের জনপ্রিয় চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল, এই চ্যানেলটিতে এই কুইজ প্রতিযোগিতা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বিষয়ের উপরে দেওয়া আছে। সেই টিউটোরিয়ালগুলো আপনারা দেখে আসতে পারেন এবং আমাদের এই টিউটোরিয়ালের শেষে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারে আপনাদের যদি সেই পিডিএফগুলো দরকার হয় তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের আজকে নির্ধারিত বিষয় হচ্ছে গণিত। আমরা শুরু করছি আমাদের সেই গণিত প্রশ্নটি। গণিত এর ক্ষেত্রে সাধারণত আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যে বইটা রয়েছে, মেইন বই যেটা আমরা বলছি, সেই বইয়ের যে বিষয়গুলো রয়েছে, সেইটার আলোকে মূলত করা হবে। এখানে গণিত অলিম্পিয়াড কৌশল অবলম্বন করে যে বিষয়গুলো থাকে সেটির উপরে বেশি জোর দিতে হবে, যেখানে গণিত অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে শিক্ষার্থীদের পড়ানো হয়। আর এই পরীক্ষাটির জন্য সময় থাকবে 40 মিনিট, 30টি প্রশ্ন থাকবে 30 নম্বরের। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখানে এমসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং গাণিতিক সমস্যা, ছোট ছোট গাণিতিক সমস্যা, সেগুলো দেওয়া হতে পারে বা দেওয়া হবে। আমরা আজকের যে প্রশ্নটি সেটি মূলত সেই সব প্রশ্নের আলোকে সাজিয়েছি। আমাদের প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাগ কাকে বলে। ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে আমরা ভাগ বলি। যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কয়টি থাকে? যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক থাকে 2টি, অর্থাৎ 1 এবং সেই সংখ্যাটি। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 3 অঙ্ক বিশিষ্ট 20-এর প্রথম দুটি গুণিতক কত? 3 অঙ্ক, এখানে কথাটার মূল জায়গাটা হচ্ছে 3 অঙ্ক। 20 এর গুণিতক কিন্তু অন্যটাও হতে পারতো, কিন্তু যেহেতু 3 অঙ্ক বলছে, 3 অঙ্কের প্রথম কোনটা হবে? 100, এটি 3 অঙ্কের প্রথম সংখ্যা। তারপরে এটা 120, 140, 160, এই টাইপের হবে। কথায় লিখো, এখানে কত লেখা হয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা কি বলবো? 5 অযুত তো বলতে হবে না, বলতে হবে 51,000, 51,305। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, অঙ্কে লিখো। একটা কথায় লিখো, একটা অঙ্কে লিখো, এটা কিন্তু আসবে। 1,91,102। তাহলে আমাদের কত লিখতে হবে? 1 লক্ষ, আমরা শূন্য দিয়ে লিখতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই যে 1 লক্ষ হলো। এরপরে কত? 91,102। এখানে যেটি দেওয়া আছে, এখানে শতক স্থানীয় অঙ্কটি কি? একক, দশক, শতক। শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে 0। এখানে 9 এর স্থানীয় মান কত? 9 যেটা, তাহলে একক, দশক, শতক, হাজার, 9,000। পরের যেটি রয়েছে 9,999 সাথে 2 যোগ করলে কত হয়? 10,001 হয়। দুটি সমান বাহু দ্বারা কি ধরনের ত্রিভুজ তৈরি করা যায়? সমদ্বিবাহু ত্রিভুজ। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। সেই 25টি মৌলিক সংখ্যা এখানে দেওয়া হয়েছে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে, যেখানে আমরা প্রক্রিয়া চিহ্ন যোগ, বিয়োগ, গুণ দেখছি। এখানে মূলত গুণের কাজ আগে করতে হবে এবং এই দুটো যোগ করতে হবে, পরবর্তীতে বিয়োগ করলে যেটি পাওয়া যায় সেটি হবে উত্তর। 10 বছর আগে মিতা ও মিলির বয়স ছিল যথাক্রমে 24 এবং 26। 10 বছর আগের কাহিনী। বর্তমানে তাদের বয়সের পার্থক্য কত? তাহলে বর্তমানে তাদের বয়স কত সেটা বের করছি 10 যোগ করে, এবং এটা বিয়োগ করলেই পাওয়া যাবে। 14 নম্বর প্রশ্ন, 107 গুণ 11 এর উত্তর থেকে 12 গুণ 301 এর উত্তর কত বেশি? এই দুটো গুণ করব আমরা এবং এই দুটো গুণ করে বিয়োগ করলেই হয়ে যাবে।
143 মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? কেন? 143 একটি মৌলিক সংখ্যা, যেহেতু এতে দুইটি বেশি গুণনীয়ক রয়েছে, সেই জন্য এটি একটি যৌগিক সংখ্যা। সরি, এটি একটি যৌগিক সংখ্যা। 1 কুড়ি ডিমের দাম যদি 200 টাকা হয়, তাহলে একটা ডিমের দাম কত? এখানে 1 কুড়ি সমান সমান 20, মানে 1 কুড়ি সমান সমান 20টি, তাহলে 20টির দাম 200 টাকা, একটার দাম কত? 10 টাকা। 17 নম্বর প্রশ্ন, এখানে কিছু বৃত্ত দেওয়া আছে। বৃত্তগুলো এখন বলছে চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রঙের করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম হবে? তাহলে আমাদের ডান দিক কোনটা? এটা হচ্ছে ডান দিক, আর এটা হচ্ছে বাঁ দিক। তাহলে বাঁ দিক থেকে গুণে যেতে হবে, আমার এখানে বাঁ দিক থেকে গুণে যেতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 14 কে আমরা ক্রমবাচক সংখ্যা কি বলি? চতুর্দশ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরকম 14 কে কত বলবো আমরা? চতুর্দশ। 15 কে বলে পঞ্চদশ। তাহলে উত্তর হবে গ। 18 নম্বর প্রশ্ন, 7 11 19 এর মাঝের সংখ্যাটা কত? এটা একটা প্যাটার্নের অঙ্ক। প্যাটার্ন খালি ঘরে কত হবে? অর্থাৎ 7 এর পরে এখানে কত হবে? এরপর কত হবে? 7 এর পরে 11 আছে, তাহলে 7 8 9 10, তিনটা সংখ্যা বাদ দিয়ে 11 হয়েছে। তারপরে কয়টা বাদ হবে? 6টা। 1 2 3 4 5 6। তাহলে 11-র সাথে 6 যোগ করলে কত হয়? হ্যাঁ, 11-র পরে কত? এখানে কত হবে? 19 দেওয়া আছে। 11 12 13 14 15 16 17 18। তাহলে 6 এর পরে কোনটা হয়? 18। তাহলে এখানে হবে 18। এরপরে আবার এইভাবে করলে 26, অর্থাৎ উত্তর হবে খ। পরের প্রশ্ন, সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরো 175 টাকা দিলে তার মোট কত টাকা হবে? এত টাকা ছিল, আরো দিছে তার বাবা, তাহলে টাকা যুক্ত হয়েছে, তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করলে 668 যোগ 715, তাহলে কত হবে? এইটা যোগ করে যেটা হবে সেটা উত্তর হবে। 8 আর 5 13, এটা উত্তর হবে। এরপরে আছে অঙ্কে লিখো 10 লক্ষে কত নিযুত? অঙ্কে লিখো না, এটা প্রশ্নটা হবে 10 লক্ষে কত নিযুত? 1 নিযুত, 2 নিযুত, 3 নিযুত, 4 নিযুত। আমরা জানি 10 লক্ষে 1 নিযুত। 1 নিযুত সমান 10 লক্ষ। 1000 থেকে 1 লক্ষ কত গুণ বড়? এটা হবে 100 গুণ বড়। 1000 থেকে 1 লক্ষ 100 গুণ বড়। পরের প্রশ্ন, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 বিয়োগ করো। এখন এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 1 লেখা 3টা শূন্য, 4টা অঙ্ক হতে হবে। 1 2 3 4। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। যদি 5 অঙ্কের বলতো, তাহলে 1 লেখা 4টা শূন্য, অর্থাৎ যত অঙ্কের বলবে 1 লেখা তার থেকে একটা কম দিতে হবে শূন্য। আর বৃহত্তম সংখ্যা বললে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা নয়। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা নয়। ঠিক আছে, এইভাবে এটার থেকে 2 বিয়োগ করে দিতে হবে আমাকে। 2 বিয়োগ করলে 1000 থেকে 2 গেলে কত থাকে? 998। পরের প্রশ্ন 23 নম্বর, 100 টাকার 4টা নোটে কত হয়? 4 গুণ 100 400 টাকা। হ্যাঁ, 100 টাকার 4টা নোটে কত হবে? 400 টাকা। তার থেকে 50 টাকার 3টা নোটে কত হয়? 150। তাহলে 400 থেকে 150 আমাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করলে আমার যেটা থাকবে সেটি হবে আমার দিলে কত থাকে? তাহলে 0 5 হাতে থাকে 1 2, তাহলে 250 টাকা। ঠিক আছে। 24 নম্বরের প্রশ্ন, কোণের আকৃতি পরিমাপের একক কি? আমরা যে কোণ পরিমাপ করি, অর্থাৎ আমরা কোণ যে পরিমাপ করি, যে এখানে কোণ বা এরকম একটা কোণ, এই যে কোণ, এই কোণ যে পরিমাপ করি আমরা, এটা কি দিয়ে পরিমাপ করি? এটার একক হচ্ছে ডিগ্রি। কত ডিগ্রি বলি আমরা, তাই না? এক সরল কোণ সমান কত ডিগ্রি? এক সরল কোণ সমান কত ডিগ্রি? এক সরল কোণে 180 ডিগ্রি। হ্যাঁ, এটা কিরকম? এক সরল কোণ বলতে কি বোঝায়? এইটা একটা রেখা, এটার উপর আরেকটা রেখা লম্বভাবে দাঁড়ালো, তাহলে এইটার প্রত্যেকটা কি হয়? 90 ডিগ্রি। প্রত্যেকটাকে 90 ডিগ্রি। আর এই প্রত্যেকটি এই একই রেখার একই পাশে পুরোটা যেটা 90 আর 90 180, এটা হলো এক সরল কোণ। এই পাশে এক সরল কোণ।
তার মানে কত হবে উত্তর? ঘ নম্বরটা উত্তর হবে। ২৬ নম্বর, তোমার বাগানের ক্ষেত্রফল ২০০ বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য ২০ সেন্টিমিটার হলে প্রস্থ কত হবে? তাহলে একটা বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা একটা বাগান, এই বাগানটার ক্ষেত্রফল দেওয়া আছে কত? ২০০, তাই না? তাহলে দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ কত? এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, এখন প্রস্থ কত হবে? তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান কি? সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার ভিতরে যদি একটা দেওয়া থাকে তাহলে একটা বের করবো কিভাবে? ভাগ করে বের করতে হবে আমাকে, ঠিক আছে? ২৭ নম্বর, আয়তক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্রটি লেখো। এইগুলো হচ্ছে মৌলিক জিনিস, তাই না? আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে একটি অঙ্ক দেওয়া আছে 10, 20, 15, 25, 30, এই 5টি সংখ্যার গড় নির্ণয় করতে বলছে। তাহলে গড় নির্ণয় করে কিভাবে? এই সংখ্যাগুলো আগে যোগ করতে হবে। 20, 10 যোগ 20 যোগ 15 যোগ 25 যোগ 30 যোগ করলে মোট কত হবে? হ্যাঁ, সেইটাকে আমাদের কয়টা সংখ্যা? 5টা সংখ্যা, 5 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হয়? 10 আর 20 30, 30 30 60, 70 80 90 100 হয়। 100 কে 5 দিয়ে ভাগ করলে 20 হবে। কমা ব্যবহার করে লিখতে বলছে, এখানে কমা ব্যবহার করে লিখতে হবে 4,44,04,704। তাহলে 4 কোটি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পর একটা কমা দিতে হবে। 44 লক্ষ, 44-এর পর একটা কমা, তারপর 4,000, 0 4 দিয়ে কমা, 404, ঠিক আছে? 30 নম্বরে যেটি রয়েছে, প্রক্রিয়া প্রতীক কয়টি? আমরা জানি প্রক্রিয়া প্রতীক কয়টি? যোগ বিয়োগ গুণ ভাগ, প্রক্রিয়া প্রতীক। হ্যাঁ, এটাকে বলে যোগ বিয়োগ গুণ ভাগ। 4টা প্রক্রিয়া প্রতীক হবে, 4টা, তার মানে উত্তর হবে গ নম্বর। এই প্রশ্নগুলি ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আমাদের এই পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাদের 01719505230, এবং এই টিউটোরিয়ালগুলো আমরা একসাথে সব পেয়ে যাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি ইউটিউবে যাবেন, সেখানে সাবস্ক্রাইব করে আপনার কুইজ যেটি রয়েছে প্লেলিস্টে গিয়ে, কুইজ প্লেলিস্টে গিয়ে সবগুলা টিউটোরিয়াল একসাথে পাবেন। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের উপরে অনেকগুলো কুইজ করে দেওয়া আছে, প্রশ্ন করে দেওয়া আছে, এবং প্রতিটি টিউটোরিয়ালের নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে আমাদের, সেখানে অসংখ্য শিক্ষক বাংলাদেশে যুক্ত রয়েছে, আপনিও যুক্ত থাকতে পারেন। সেই জায়গাগুলোতেও আমরা এই টিউটোরিয়ালগুলো আপলোড করে থাকি, সেখান থেকে আপনি এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন, এবং এই টিউটোরিয়াল সম্পর্কে আপনার ভালো লাগা মন্দ লাগা আপনি আমাদের সাথে শেয়ার করতে